বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়ার সৌজন্যে আজকে ওনার নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব, উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সমবেত যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের আপনারা যারা শুনছেন সকলকে জানাই ঈদ মোবারক, ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে কথাটা বলতে হচ্ছে, অর্থাৎ এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সন্দ্বীপের ঠিক ইতিমধ্যে এটা একটা ডিমান্ডের বিষয় ছিল, একটা দাবির মতো বিষয় ছিল। বিগত 15-16 বছর পর্যন্ত আমাদের ঈদ পুনর্মিলনগুলো হয়েছে, চুপে চুপে হয়েছে, ছোট্ট পরিসরে হয়েছে। হয়তোবা আমাদের নেতাকর্মীদের ডানা মেলে চলার যে জায়গায় ছিল সেই জায়গায় তখন ছিল না। আজকে আমি তাদের আবেগ দেখি, আমি আমার নেতাকর্মীদের চেহারাতে যেটা বুঝতে পারছি, এবং বিগত 10টি দিন ঈদ উল আজহা উপলক্ষে যে গরুর হাটের যে বিষয় ছিল, আমাদের নেতাকর্মীদের এদিক সেদিক ছুটাছুটির যেই ডানা মেলে তারা ছুটতে পেরেছে, সেই জায়গায় তাদের মধ্যে অবিশ্বাস্যভাবে আন্তরিকতা তাদের মধ্যে বহমান ছিল, তাদের চলাফেরায়, কথাবার্তায়, সব জায়গায়। ঠিক আজকে এখানে তাদের সেই উপস্থিতিও তাই। অর্থাৎ যাদের বয়স আজকে 17, 18, 20, 22 বা 30-এর মধ্যে যারা আছে, তারা বিএনপির ক্ষমতা সেই সময় 2001 থেকে 2006 পর্যন্ত ওই ক্ষমতায় ভোগ করার মতো পরিবেশ পরিস্থিতি তাদের ছিল না, বয়সও হয়তো বা তাদের ছিল না। এর মধ্যে তাদের আজকে যারা আমার সম্মুখে, বিশেষ করে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে, তাদের কাছে এই ঈদগুলো, এই আনন্দগুলো একটি সেই পতিত সরকারের কর্তৃক যাযাবর পাথরের মতো তাদের আনন্দের উপর চেপে বসেছিল। তারা আনন্দ করতে পারে নাই, তারা উচ্ছ্বাসিত হতে পারে নাই, তারা একে অপরের সাথে মিলেমিশে সে আনন্দ ভোগ করার মতন সেই সুযোগ তারা পায় নাই। সেটার জন্য আমরা তাদের কাছে অনেকটা ঋণী ছিলাম। আজকের এই দিন, যে দিনটির জন্য, এই যেহেতু একটি দিন, এই যেহেতু একটি পরিবেশ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কখন কিভাবে সৃষ্টি করে দেব, এটাই ছিল আমাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট। আজকে সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, বাংলার রাখাল থেকে শুরু করে ছাত্র জনতা থেকে শুরু করে সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং ত্যাগ ও শ্রমের বিনিময়ে এই সরকারের পতন ঘটানোর পরেই আজকে এই জাতীয় একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সুতরাং এই জাতীয় পরিবেশকে অব্যাহত রাখার জন্য আমরা দলীয়ভাবে আমাদের কি করণীয় উচিত, আমি আজকে এর মধ্যে দিয়ে আমার যে বক্তব্য সেটা হচ্ছে, সন্দ্বীপের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেটা অপ্রিয় সত্য আমাকে বলতে হয়। যে ঘটনাগুলো কোনো রাজনৈতিক নয়। আমরা নিশ্চয় খেয়াল করবেন, আমাদের মধ্যে রাজনৈতিকভাবে কোনো বিরোধ নেই, আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা থাকতে পারে, আমাদের মধ্যে কোনো প্রতিহিংসার জায়গা এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। আমরা একে অপরকে শ্রদ্ধা সম্মান থেকে শুরু করে কোনো জায়গায় সেটা আমাদের কোনো কমতি নেই। বাট সেই জায়গায় এই সকল কিছুকে, অর্থাৎ এই সকল কিছুর বাইরে কিছু গোষ্ঠী, কিছু পক্ষ ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন, অর্থাৎ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত এমন কোনো ঘটনা তারা ঘটাচ্ছে। সেটা আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেই রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা সেখানে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য, এটাকে ভিন্ন ল্যাব দেওয়ার জন্য, ভিন্নভাবে আমাদেরকে উপস্থাপন করার জন্য এই জাতীয় কিছু ঘটনা ঘটছে। আমি বলবো আজকে এই উপস্থিতির মধ্যে দিয়ে আমি যে জিনিস আমি আহ্বান করতে চাই, আজকে আমাদের দলের নেতাকর্মী যে বা যারা যেখানে আছে, সত্যিকারে যদি দলের প্রতি কমিটমেন্ট থেকে থাকে, দলের প্রতি যদি আন্তরিকতা থেকে থাকে, পাহারা দিতে হবে আমাদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, যাতে করে কোনো প্রকার কোনো ব্যক্তিগত সংঘর্ষ হোক, পরিকল্পিত সংঘর্ষ হোক বা কোনোভাবে অর্থাৎ রক্তাক্ত ঘটনার মতন, চুরি ডাকাতির মতন যেতে কোনো ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য আমাদেরকে পাহারা দিতে হবে।
সেটার জন্য আমাদেরকে কেউ কারো দিকে তাকাই থাকলে হবে না। প্রত্যেকে দায়িত্ব নিয়ে এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা মতন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেই জায়গায় হস্তক্ষেপ করে যাতে করে পরিস্থিতি শান্ত এবং সুন্দর রাখা যায়, নিরাপদ রাখা যায়, সেটাই হবে দলের নেতাকর্মীদের কাছে প্রথম বার্তা। আজকে ঈদুল আজহার প্রথম বার্তা আমি মনে করি এটাই। আমাদেরকে আগে এই সন্দ্বীপের 4 লক্ষ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমরা রাজনৈতিকভাবে সফল, এটা আমরা বলতে পারবো। আমরা সাংগঠনিকভাবে সফল, আমরা এটা বলতে পারবো। অন্যথায় যে যতই যাই বলে না কেন, আমরা কেউ কারো উপর দোষ চাপে দিয়ে আমাদেরকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আপনার রাজনীতির সাথে জড়িত, যেহেতু রাজনীতি মানে আপনি আপনার এলাকায় প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার এই রাজনীতি, আপনি একজন দলের কর্মী হিসেবে সেই পরিচয় দেওয়াটা আমি মনে করি সেটা সম্পূর্ণরূপে ব্যর্থতার বিষয়। সুতরাং সেই ব্যর্থতার জায়গায় না থেকে আপনারা প্রতিটি অবস্থায় আপনারা পরিপূর্ণতা কর্মী হিসেবে এবং আপনার সফল কর্মী হিসেবে সফল নেতৃত্ব দেওয়ার সেই অবস্থা হিসেবে আপনাদেরকে উপস্থাপন করবেন। আজকের ঈদুল আজহার পরবর্তী দিনে আজকে জনাব মিজানুর রহমান মিল্টন ভাইয়ের বাড়িতে আজকে যে সুন্দর ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে, এইখান থেকে আমি একজন দলের নগণ্য কর্মী হিসেবে আমার এই আহ্বান রইল, আপনারা সবাই শুধু আপনারা সুখে থাকলে হবে না, প্রত্যেককে সুখে রাখতে হবে। প্রত্যেক এলাকায় প্রত্যেক পেশা শ্রেণীর মানুষকে আপনারা সুখে রাখতে হবে। সেটাই হলো আপনাদের রাজনৈতিকভাবে সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। সেই আশা প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে আজকের ঈদের পরবর্তী দিনে আজকের কথা কোলাকুলি করে আপনারা আনন্দ ভোগ করে নেবেন এবং সকলের হাসির সাথে আপনাদের হাসিও উজ্জীবিত হোক, এই প্রত্যাশায় রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশে জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আমি আপনাকে বিভিন্ন আঙ্গিকে যদি প্রশ্ন করি যে দীর্ঘ 17 বছর পর আপনাদের মধ্যে একজন আমেজ উত্তেজনা আমরা দেখছি, সেই বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন? বা আপনি যদি প্রশ্নটা রাজনৈতিক প্রসঙ্গ, বিগত কয়েকদিন ধরেই আমরা দেখেছি সন্দীপ জুড়ে এক ধরনের রাজনীতি বলেন, পারিবারিক বলেন, বিভিন্ন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনা এবং আপনার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কী ধরনের বার্তা থাকবে উপজেলা বিএনপি পক্ষ থেকে? এই সাউন্ড করিও না। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সন্দীপের কৃতি সন্তান, আমাদের সবার প্রিয় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের উদ্যোগে আজকে সন্দীপ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওনার যে আয়োজন, এই ধরনের একটি মহতী আয়োজনের জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমাদের সদস্য সচিব অনেক কথা বলছেন। আমি বিশেষ করে আজকে এই উপলক্ষে কথা বলার সুযোগ পেয়ে যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা 17 বছর পর সন্দ্বীপে বিশেষ করে গত ঈদুল ফিতরটা আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা উদযাপন করেছি। সন্দ্বীপের মানুষ পাশাপাশি এই ঈদুল আজহার গতকালকেই সন্দ্বীপের মানুষ এই উদযাপন করেছে। আমরা ধারণা করেছিলাম, অথবা আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই ধারণা করতেছিল যে সাম্প্রতিক সময়ে সন্দ্বীপের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন্দ্বীপের মানুষের মাঝে এক ধরনের একটা হতাশা কাজ করছিল। আমরাও নিজেরা একটু হতাশ হয়ে যাচ্ছিলাম যে পরিস্থিতিটা সত্যিকারই কোন দিকে যাচ্ছে। সেই জায়গায় আমরা নির্দ্বিধায় আজকের এই পরিবেশ এবং গতকালকে সন্দ্বীপে 4 লক্ষ মানুষ যারা সন্দ্বীপে অবস্থান করে ঈদুল আজহা উদযাপন করেছেন। এর আগে আমরা দেখেছি প্রত্যেকটি হাট বাজারে গরু কেনার এবং কোরবানির পশু কেনার যে একটা প্রতিযোগিতা, যে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, সুন্দর একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে সন্দ্বীপের মানুষ ঈদুল আজহা উদযাপনটা অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক পরিবেশে উদযাপন করার একটা সুযোগ হয়েছে।
5ই আগস্টের দৃশ্যপট পরিক্রমায় যে পরিবর্তন সাধিত হয়েছে, দলগতভাবে আমরা সন্দ্বীপের 4 লক্ষ মানুষকে স্বাভাবিক রাখার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য আমরা আমাদের বিএনপি তথা আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সম্মিলিতভাবে প্রশাসনের সাথে বারবার এই বিষয়গুলোর সামনে নিয়ে এসে আমরা চেষ্টা করে আসছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের সদস্য সচিব বলেছেন যে এই ঘটনাগুলোর সাথে আমাদের সত্যিকারী রাজনীতির বা সাংগঠনিক কোনো সম্পর্ক ছিল না, তারপরও ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে বারবার আমরা আহ্বান জানিয়েছি। আমরা যে উপলব্ধিটা আমাদের হয়েছে যে সন্দ্বীপে বিএনপির নেতা কর্মীদের এত আন্তরিকতার পরও এই বিচ্ছিন্ন ঘটনাগুলা ঘটেছে, কিন্তু সেটার জন্য আমরা মনে করি প্রশাসনকে আমরা দায়বদ্ধ করতে পারি। কারণ সন্দ্বীপের বর্তমান প্রশাসন, বিশেষ করে নৌ প্রশাসন এবং যৌথ বাহিনীর যে বিষয়টা এবং আমাদের পুলিশের যে বিষয়টা, তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা দলীয়ভাবে কিন্তু আমরা হতাশ। আমরা মনে করেছিলাম যে সন্দ্বীপে যখন নৌবাহিনী আছে এখানে অপরাধের মাত্রা কমে যাবে, এখানে এই জাতীয় ঘটনাগুলোর কোনো সুযোগ নাই। এবং সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে কষ্ট দিচ্ছে যে মাদক সংক্রান্ত যে ঘটনাগুলা, পারিবারিক যে ঘটনাগুলা, এই ঘটনাগুলো হয়তো দলগতভাবে আমরা আমাদের নিয়ন্ত্রণ করার অনেক সীমাবদ্ধতা থাকার পরও আমরা আশাবাদী ছিলাম যে প্রশাসনের সঠিক ব্যবস্থার কারণে এই ধরনের কোনো ঘটনা বারবার হয়তো ঘটবে না, কিন্তু তারপরও ঘটে গেছে। আমরা আশা করি দলীয়ভাবে আমরা আমাদের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যার যার এলাকায় যার যার ইউনিটে সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে হয়তো এই ঘটনাগুলা পুনরাবৃত্তি ঘটবে না। এবং সন্দ্বীপে ঠিক এই মুহূর্তে গতকালকে বা বিগত কয়েকদিন থেকে যে স্বাভাবিক একটা পরিস্থিতি, এই ধরনের একটা পরিস্থিতি কন্টিনিউ করবে, বিরাজ করবে। এবং আমরা আশাবাদী আমাদের প্রত্যেকটি নেতাকর্মী যার যার অবস্থান থেকে এই সুযোগটা করে দিবেন এবং আপনারা সেটার জন্য আন্তরিকভাবে প্রত্যেকটা এলাকায় আপনারা কাজ করবেন। আমরা মনে করি আমি কি বললাম, আমাদের সদস্য সচিব কি বললো, বা আমাদের মিজানুর রহমান মিল্টন ভাই উনি অনেক সময় অনেক কথা বলেন, এগুলোর সেই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সন্দ্বীপটা আমাদের সবার আগে সন্দ্বীপ। আমরা সবসময় বলে আসি সন্দ্বীপটাকে আমরা যদি শান্তিপূর্ণ রাখতে পারি তাহলে সন্দ্বীপবাসী হিসেবে, সন্দ্বীপের সন্তান হিসেবে আমরা ভালো থাকব। আর এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার, এটা এককভাবে শুধু আমরা কারো উপর নির্ভর করে এই দায়িত্বটা পালন করা খুব কঠিন। আমরা সমন্বিতভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি সন্দ্বীপের মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করি, আমরা আশা করি আমরা সফল হব। আমরা জানি যে এই ঘটনাগুলোর জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। আমরা আজকে বিশেষ করে এখানে যারা সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমরা এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে ইনশাআল্লাহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তারা অবশ্যই যথোপযুক্ত শাস্তি ভোগ করতে বাধ্য হবে। আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী সময়ে আমাদের আর এই ধরনের কোনো ইনসিডেন্ট বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এটার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। এই ঐক্যবদ্ধর বিষয়টা আসতেছে এই কারণে যে আপনারা জানেন যে আমাদের এই 5 তারিখের পর থেকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিশেষ করে আমরা আহ্বায়ক সদস্য সচিব সহ আমাদের যুগ্ম আহ্বায়ক, ইভেন আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সকল সদস্য, আমাদের ইউনিয়ন বিএনপির সকল সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল যারা আছে সবাইকে আমরা সমন্বিত করে সন্দ্বীপকে সুরক্ষার জন্য, সন্দ্বীপের পরিবেশটা ভালো রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সাথে যখন আমাদের জাতীয় নির্বাহী কমিটির মিজানুর রহমান মিল্টন ভাই আসে, আমরাও ওনার সাথে আমরা একসাথে কাজ করার দৃঢ় আমরা ব্যক্ত করি। অনুরূপভাবে আমাদের আরও যে 2 জন জাতীয় কমিটির মেম্বার আছে, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা সাহেব, উনি যে সমস্ত প্রোগ্রামগুলোতে আমাদের সাথে জড়িত হয় বা আমরা যাই, উনিও আমরা সমন্বিতভাবে চেষ্টা করি। আমাদের আরেকজন সদস্য আছেন যিনি আমাদের তরিকুল আলম তেনজিং, উনি দপ্তরের দায়িত্বে আছেন, ওনার সাথেও আমরা সমন্বয় করি। একটা কথাই বলতে চাচ্ছি, সন্দ্বীপ উপজেলা বিএনপি আমরা একটা পরিবার
সবাই মিলে আমরা কাজ করতে চাচ্ছি একসাথে, এবং সেটার জন্য আমরা অনেক উদ্যোগও নিয়েছি। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের এই 3 জন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের নির্বাচন যখন হবে অনেকে মনোনয়ন চাইবে, যে কেউ মনোনয়ন চাইতে পারে, সবার মনোনয়ন চাওয়ার অধিকার আছে। সঙ্গত কারণে মনোনয়ন পাবে একজন, কিন্তু তার অর্থই নয় যে শুধু আমরা একজনকে নিয়ে কাজ করব। যখন আমরা মনোনয়ন যিনি পাবেন, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একসাথে দানশীষ প্রতীকের জন্যই আমরা কাজ করব। এখানে আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা প্রয়াত জিয়াউর রহমান সাহেব এই কথাটা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা ওইটাকে ধারণ করে আমরা আগামীতে সন্দীপ বিএনপি ওই ধারণা নিয়ে আগামীতে আমরা এগোতে চাচ্ছি। আমরা দল তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যাকে সন্দীপের জন্য মনোনয়ন দিবে, আমরা একসাথে কাজ করব। এই একসাথে কাজ করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটার মূল দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। বিশেষ করে আমি এবং আমাদের সদস্য সচিব, আমরা কাউকে বাঁকা চোখেও দেখতেছি না, কাউকে অন্য চোখেও দেখতেছি না। আমরা চাচ্ছি যে যারা আছেন সবাই মিলে আমরা একসাথে এই সন্দীপ বিএনপিটাকে ধারণ করে আমরা আগামীতে এই আসনটা যাতে দানশীষের প্রতীকটাই যাতে নির্বাচিত হয়, সেটার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই কাজটা করার জন্য আমাদের নেতাকর্মী যারা আছেন, আমরা মনে করি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকাটা উচিত। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা বুঝতে পারবো। আর বেসিক যে প্রবলেমগুলো আমরা ফেস করে আসতেছি, এটি নিয়ে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে খুব দ্রুত আমরা একটা ব্রিফ করব। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2-1 দিনের মধ্যে আমরা সেই কাজটা করব। আর আমরা প্রত্যেকটা বিশেষ করে দক্ষিণ সন্দ্বীপ এবং উত্তর সন্দ্বীপ, মগদরা এবং মাইকপাট্টা ক্ষেত্রে আমরা সেখানে একটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাবেশ করব। আমরা সন্তোষপুর আকবরহাট কেন্দ্রিক আমরা একটা সমাবেশ করব। আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের নেতাকর্মী যারা আছে, তারা কোনো না কোনোভাবে যারা আমাদের কাছে তথ্য আছে, আমরা ভাষণে বা আমরা প্রোগ্রামে আমরা বলি, আজকে এখানে আমরা সুযোগটা আবার নতুন করে নিচ্ছি যে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি যারা মাদকের সাথে, আমাদের যুব সমাজ মাদকের সাথে যারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন, তাদেরকে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা। সত্যিকারের অর্থে আগামী প্রজন্ম, আমরা যারা দায়িত্বে এখন আছি, আগামী প্রজন্ম তাদেরকে সুযোগ করে দিতে হবে। তো তারা যদি সুযোগটা নিজেদের মতো করে করতে চায়, আমরা সেই সুযোগটা করে দেব। ছাত্রদল যারা করে তাদেরকে অবশ্যই তাদের ক্লিন একটা পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি ছাত্রদল থাকতে হবে। ছাত্রদলের যারা দায়িত্বে আছেন তাদের এই দায়িত্ব, তাদের সহকর্মী যারা আছে তাদেরকে সেটা করা। এবং যুবদলের ক্ষেত্রেও ঠিক অনুরূপভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপি আমরা যদি সমন্বিতভাবে যদি কাজ করি, ইনশাল্লাহ আগামীতে সন্দীপ বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। এবং সন্দীপ বিএনপি আমরা মনে করি যে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে এই বিএনপির জনপ্রিয়তাটা দিন দিন বাড়তে থাকবে, এবং আমরা আশা করি সেই জায়গায় আমরা বুঝতে পারবো। আমি অনেক কথা বলে ফেলছি। আমি আশা করি যে আগামীতে আমরা ঐক্যবদ্ধ থেকে এই সন্দীপ বিএনপিকে পুনর্গঠন এবং সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনের যে রোডম্যাপ আগামীতে আসতেছে, আমরা সেটাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিতে থাকব। আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটি বিষয়, আমরা আগামী 14 তারিখ আমরা একটা প্রস্তুতি সভা করব 2-1 দিনের মধ্যে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পাশাপাশি ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা একটা প্রস্তুতি সভা করব 2-1 দিনের মধ্যে। সেটা আমাদের সদস্য সচিব যথাযথভাবে জানাবেন। আমরা আগামী 14 তারিখ আমাদের প্রয়াত নেতা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য প্রয়াত আহসানুল কবির রিপন তালুকদারের 14 তারিখ আমরা একটা শোকসভা করব। এটা আমাদের প্রস্তুতি আমাদের ইতিমধ্যে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা সব কিছু মিলিয়ে রিপন তালুকদারের সেই শোকসভাকে সফল সার্থক করার জন্য প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা যে নির্দেশনা দিব সেই অনুসারে আপনারা কাজ করবেন। আমি পরিশেষে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। স্পেশালি আমাদের মিল্টন ভাইকে এই ধরনের একটা আয়োজন সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রশ্ন ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বলো। লাগছে যে আপনি প্রতিবার নেই সেবারও একটি ঈদ পুনর্বিবেচনা করছেন, উপজেলা বিএনপি আপনার সাথে আছে আমরা দেখছি, এবং নেতাকর্মীদের একটা স্বতঃস্ফূর্ত আপনার অংশগ্রহণ। তো আমরা প্রশ্ন থাকছে এই ঈদ পূর্ণমূল্য উপলক্ষে সন্দীপবাসী কী বার্তা দিবেন, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সামনে জাতীয় নির্বাচনের একটা ডেট আমরা শুনছি যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে নির্বাচন কথা বলছে, কিন্তু আপনাদের হাইকমান্ড থেকে বলা হচ্ছে এপ্রিলে নির্বাচনের কোনো পরিবেশ নেই বা ডিসেম্বরে নির্বাচন। সেই হিসেবে তো আপনি জাতীয় নির্বাহী কমিটি একজন সদস্য অন্যতম, সুতরাং আপনার মতামত কী, বা আপনি উপজেলা সন্দ্বীপ জুড়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ধন্যবাদ তোমাকে। প্রথমে শুরু করি, মঞ্চ উপবিষ্ট আছেন আমার পাশে সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহির, আমার বাম পাশে আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলম হোসেন ঠাকুর, আমাদের যুগ্ম আহ্বায়ক অন্যতম একজন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আমাদের যুগ্ম আহ্বায়ক পৌরসভা যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন এবং নাজিম সহ এখানে বিএনপির ইউনিয়ন ভিত্তিক যারা আছেন নেতাকর্মীরা, যেমন ইদ্রিস আছেন, আমাদের নেতা সোনার বাসা ছিলেন, আর অনেক নেতৃবৃন্দ এখন বলতে আব্দুল রহিম আছে এখানের মধ্যে। তবে